নমস্কার বন্ধুরা, আজকে কথা হবে আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট আছে সেই ক্ষেত্রে কিন্তু আজকে আপনারা যে ভিডিও দেখছেন সরাসরি কিন্তু পরিস্থিতির রেমাল একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই নিম্নচাপ বঙ্গোপসাগর হয়ে কিন্তু বাংলাদেশের পর্যন্ত প্রবাহিত হবে, যদিও আজকে থেকে কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি আরও অন্যরকম আকার ধারণ করতে পারে। তো রেমাল এর শক্তি বৃদ্ধি কোথায়? শনিবার সকাল ঘূর্ণিঝড় এবং শনিবার মধ্যরাত ও অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, রবিবার মধ্যরাত ল্যান্ডফল সাগর ও বাংলাদেশের খেরুপাড়ার মাঝামাঝি এলাকায় এটি প্রবাহিত হতে পারে। পরবর্তী সময়ে কিন্তু রেমালের বেসামাল বাংলা, রবিবার অতি ভারী বৃষ্টি, লাল সতর্কতা। দক্ষিণ 24 পরগনায় 100 থেকে 120 কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। রেমালের বেসামাল বাংলায় অতি ভারী বৃষ্টি, লাল সতর্কতা। উত্তর 24 পরগনা 90 থেকে 110 কিমি বেগে ঘন্টায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। রেমালের রবিবার ভারী বৃষ্টি, হলুদ সতর্কতা পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে, এবং তার সঙ্গে বাংলা দুর্যোগের আশঙ্কা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া এবং কলকাতা, মানে কলকাতার পার্শ্ববর্তী বেশ কিছু জেলায়। পরবর্তী বাংলায় দুর্যোগের যে সম্ভাবনা রয়েছে, সোমবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। পরবর্তী সময়ে বাংলায় অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার। এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের একটা জিনিস পরিষ্কার মাথায় রাখতে হবে, এর আগে কিন্তু বেশ কিছু, সে আইয়াস হোক বা আমফান হোক, প্রায় গত 5 বছরে পাঁচটি যে ঝড় তৈরি হয়েছে সেটা কিন্তু অবশ্যই বঙ্গোপসাগর হয়ে তার প্রভাব পশ্চিমবাংলায় পড়েছে। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইজাজত দিজিয়ে আজ ইतना ही। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে হ্যাঁ, তার আগে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যারা জেলে এবং সাগরের পার্শ্ববর্তী জায়গায় রয়েছেন তারা সাবধান থাকবেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট অলরেডি